রিটার্নের সময় কোনো রকম কোটা অ্যাপ্লাই হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখন আমাদের অভিভাবক, আমাদের সরকার। যে 75% পুরুষ কোটা, সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের আজকের কর্মসূচি, আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান আপাতত করব। আজকে আমাদের শুনানি রয়েছে এবং আমরা আশা করছি শুনানিতে ভালো কিছু হবে এবং সেই শুনানির রায়ের উপর আমরা নির্ভর করবে যে আমরা পরবর্তী কর্মসূচি আমরা কি করব। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় প্রধান অতিথি জুনায়েদ সাকি স্যার আসছেন, আমরা তার কথা শান্তিভাবে শুনবো এবং এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। সেটা শুনানির আগ পর্যন্ত। শুনানির পরে আমরা আসলে বুঝতে পারবো যে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, রাষ্ট্র কি আমাদের ব্যাপারটা বিবেচনা করেছে কিনা। আমার কাছে এখনো মনে হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বা উনি হয়তো নানা ব্যস্ততার কারণে আমাদের দিকে এইভাবে নজরটা দিতে পারেন। তো মূলত আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করতেই চাচ্ছি। আমার পূর্ণ বিশ্বাস উনি ব্যাপারটাকে মানবিকভাবে বিবেচনা করবে। এখানে শুধুমাত্র আমাদের যে মান সম্মান জড়িয়ে আছে, আমাদের সাথে অন্যায় হয়েছে ব্যাপারটা এরকম না। এখানে গোটা প্রাইমারি সেক্টরের একটা ভবিষ্যৎ জড়িয়ে আছে। কারণ আপনি যদি হঠাৎ করে নারীদের অগ্রাধিকারটা তুলে নেন এবং নারীদেরকে হঠাৎ করে তাদের যে অধিকার এতদিন পর্যন্ত ছিল এবং তাদের যে এই সেক্টরের প্রতি একটা আগ্রহ ছিল, সেই আগ্রহটা নষ্ট করে দেন, তাহলে আজ থেকে 10 বছর পর প্রাইমারি সেক্টরের ভবিষ্যৎ কিন্তু খারাপ হয়ে যাবে। আর কোনো নারী এই সেক্টরের জন্য যে একটা আগ্রহ নিয়ে পড়াশোনা করতো বা পরীক্ষা নিত, পরবর্তীতে কিন্তু সেটা হবে না। এবং আমার মনে হয় যে কোনো অভিভাবকই চাইবে না তার মেয়ে সন্তানকে এমন একটা স্কুলে ভর্তি করাতে যে স্কুলে 10 জন পুরুষ টিচার, 2 জন নারী টিচার বা কোনো নারী টিচারই নেই। তো এইখানে প্রাইমারি সেক্টরটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক দিকটা বিবেচনা করতে হবে, শিশুদের মানসিক বিকাশটা বিবেচনা করতে হবে, সেই সাথে নারী শিশুদের নিরাপত্তার কথাও বিবেচনা করতে হবে। তো সব দিক বিবেচনা করে বাংলাদেশের যারা বিজ্ঞ ব্যক্তি ছিল তারা কিন্তু এই বিধিমালাটা প্রস্তুত করেছিল। এটা কিন্তু শুধুমাত্র এই কারণে নয় যে নারীরা মেধাবী না বা নারীরা পরীক্ষায় পাশ করতে পারবে না, কারণ আমরা কিন্তু রিটার্নের সময় কোনো রকম কোটা অ্যাপ্লাই হয়নি। আর এইখানে প্রাইমারি যেই 19 বিধিমালা, সেটা কিন্তু কোনো কোটা ইস্যু না, সেটা সম্পূর্ণভাবে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয় যেভাবে অন্যান্য বিভিন্ন সেক্টরে পুরুষদের অগ্রাধিকার দেওয়া হয় তাদের ফিজিক্যাল স্ট্রেংথের কারণে। ডিফেন্স বলেন, পুলিশ বলেন, এবং কিছুদিন আগে যে কারারক্ষীর একটা সার্কুলার এসেছে, আপনি দেখবেন যে 75% পুরুষ কোটা, সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই। কারণ আমরা এটা বিশ্বাস করি আমরা ওই জবের জন্য ফিজিক্যালি ফিট না। তো ওই জবের জন্য যদি পুরুষরা ফিজিক্যালি ফিট হয়ে থাকে, আপনারা মানসিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ইগনোর করে যাচ্ছেন। একটা প্রাইমারি স্কুলের জন্য অবশ্যই একজন পুরুষের চেয়ে নারী বেশি ফিট, এটা আপনাদের স্বীকার করতে হবে। এবং বিভিন্ন বিষয় আছে এখানে, খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে অনেক কিছু আছে, এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় আছে, যেই জন্য নারী শিক্ষিকার বেশি প্রয়োজন হয়। একজন পুরুষ তার সন্তানকে আধা ঘন্টা সহ্য করতে পারে না, সন্তানের কান্না তার মায়ের কাছে দিয়ে দেয়, কিন্তু সে স্বীকার করে, সে এখন অ্যাডমিট করছে যে 70-80 জন বাচ্চা কাচ্চার চিল্লাচিল্লি কান্নাকাটি সে একটা মেয়ের চেয়ে বেশি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। এটা কি আপনাদের কাছে মনে হয়? এবং আমি বিজ্ঞজনদের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে কোটা হঠাৎ করে 93% যে একটা সার্কুলার দেওয়া হলো, এটা প্রাইমারির সাথে কিছুতেই যৌক্তিক না। কারণ প্রাইমারির জন্য আলাদা বিধিমালা রয়েছে, সেটা একটা প্রয়োজনীয়তা ছিল বলেই রয়েছে। আমাদের যোগদান হচ্ছে, আমাদের সার্কুলার ছিল 19 বিধি অনুযায়ী, যার 3টা ধাপ ছিল। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করছে, এমনকি তাদের প্যানেলের নিয়োগ ডিসেম্বরে হয়েছে, তারাও এই 19 বিধিতেই চাকরি করছে। কিন্তু আমাদের চাকরি দাও, আমাদের নিয়োগ প্রাপ্ত করার পরও, আমাদেরকে সুপারিশ করার পরও আমাদের সেই নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে, কারণ এটা 19 বিধি অনুযায়ী। আমাদের প্রশ্ন রাষ্ট্রের কাছে, যদি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ একই সার্কুলারে 19 বিধি অনুযায়ী চাকরি করতে পারে, তাহলে আমাদেরকে নিয়োগ দেওয়ার পর, আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করার পরও কেন সেই নিয়োগ বাতিল করা হয়? বৈষম্য তো এটাই, যেখানে একই সার্কুলারে 2 ধাপ চাকরি করছে, সেখানে কেন আমাদের নিয়োগ বাতিল করা হবে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখন আমাদের অভিভাবক, আমাদের সরকার। আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন আমাদের এই বিষয়টি নিয়ে দেখেন। আমরা যারা নিয়োগপ্রাপ্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষক ছিলাম, তাদের এই বাতিল করার রায় নিয়ে তিনি যেন ভাবেন, তিনি যেন আমাদের এটার একটা যৌক্তিক সমাধান দেন, খুব তাড়াতাড়ি যেন একটা যৌক্তিক সমাধান দেন। তার কাছে আমাদের এই আবেদন। তিনি আমাদের, আপনারা জানেন, প্রাথমিকে নারী শিক্ষক সব থেকে বেশি থাকে এবং তিনি নিজে বলেছেন যে তিনি নারী বান্ধব। আমরা জানি তিনি নারী বান্ধব, তিনি নারীদেরকে নিয়ে কাজ করেন। সেখানে আমরা চাই আমাদের এই প্রাথমিকে নারীদের দিকে তিনি দৃষ্টিপাত করবেন।